দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচটাতে দাপটে জয় নিয়েও কোনো লাভ হলো না বাংলাদেশ দলের। আইসিসির নতুন র্যাঙ্কিংকে অনেক আগে কপালটা পুড়েছে টাইগার বাহিনীরা। যে সমীকরণে এবার 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি খেলার যোগ্যতা হারাচ্ছে ওরা। প্রিয় দর্শক, 2026 সালে এসে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে পরাজয় বরণ করাটা লজ্জার এবং বড় হতাশার বাংলাদেশের জন্য, যেখানে কিছুদিন আগে একই ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার মতো দল কিংবা পাকিস্তানের মতো শক্তিমাত্রা সম্পন্ন একাদশ কেউ এসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে স্বস্তির নিঃশ্বাসটা ফেলতেই সক্ষম হয়নি। অস্ট্রেলিয়া বেসে ফিরেছিল হোয়াইট হাউসের লজ্জাজনক রেকর্ডের একেবারে দ্বার প্রান্ত থেকে, অর্থাৎ 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল মাইটি অস্ট্রেলিয়া এবং 3-0 ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট হাউস করেছিল টাইগার বাহিনী। সে বাংলাদেশে এবার এখন বেহাল দশে পুস্কে দল জিম্বাবুয়ের বিপক্ষেই। প্রথম ম্যাচে অদ্ভুতভাবে মাত্র 41 রানের জবাবে 116 রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওরা হেরেছিল 13 রানের ব্যবধানে। আরো অবশেষে সিরিজের এবং শেষ তৃতীয় ম্যাচে 7 উইকেটে এবং 48 বলে হাতে রেখে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছিল টাইগার বাহিনী। তবে এই জয়ে কোনো লাভ হয়নি ওদের আইসিসি টিম র্যাঙ্কিংয়ে, যেখানে সিরিজের প্রথম 2 ম্যাচে হারের মধ্য দিয়ে মোট 4টা রেটিং পয়েন্ট হারিয়েছে শান্ত মিরাজরা। 87 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে যাত্রাটা শুরু করা টিম টাইগার্স 2 ম্যাচে 4 পয়েন্ট হারিয়ে 83 রেটিং পয়েন্ট নিয়ে এখনো অবস্থান করছে তালিকার নবম স্থানে। যদিও শেষ ম্যাচটাতে দাপটে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ, তবে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন ঘটাতে পারেনি ওরা। শুধুমাত্র রেটিং পয়েন্ট কমে যাওয়া থেকে দলকে থামিয়েছে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ব্যাটে নিশ্চিত করে এই জয়। বর্তমানে 83 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তালিকার নবম স্থানে, যেখান থেকে 2027 ওয়ানডে বিশ্বকাপে নিষিদ্ধ জায়গাটা চূড়ান্ত করতে হবে আগামী বছরের 21শে মার্চের মধ্যে। এই অবস্থান ধরে রাখার পাশাপাশি উন্নতি করতে হবে ওদের। তবে উল্টো অবনতি হলে, অর্থাৎ এক ধাপ নিচে নামলে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন দূরে মিশে যাবে টিম টাইগার্সের।